অসাধারণ একটি কেক। এই যে আপনারা দেখতেছেন ইউটিউব, এটা আছে ডলার, এটা আছে রড, কন্ট, এটা আছে ব্রিক, ঠিক আছে, কামরুল কন্ট। এখন আমরা সরাসরি কামরুল ভাই সাক্ষাৎকার নেব ওইদিকে। তো কামরুল ভাই আপনার আজকে সফলতার জন্য সবথেকে বেশি পরিশ্রম করছে একটু বলবেন? যদি আমি সফলতার কথা বলি, সত্যি বলতে এখনো সফলতা ওইভাবে কাঙ্ক্ষিত হয়নি, মাত্র শুরু। এটা সামনের দিনগুলোতে হয়তো আরো ভালো কিছু হবে, ওইভাবে আগাচ্ছি। এইগুলো আমার ইচ্ছে আর কি। আর আপনারা সবাই সাপোর্ট থাকবেন, দোয়া করবেন যেন সামনে আরো ভালো কিছু ভালো পর্যায়ে গেলে হয়তো শুরু। এই ইউটিউব পেশা, এই ইউটিউব চ্যানেলটাকে আপনি কি হিসাবে নিতে যাচ্ছেন? এটা একটা শখ, এটা পেশা না, এটা শখ। আমরা যারা আছি যে যোগ্য করি, জবের পাশাপাশি আমার প্রফেশন ইঞ্জিনিয়ার, আমার ওইদিকে আমার ট্রেড ছিল কনস্ট্রাকশন। সেই কনস্ট্রাকশন আমার নাম, আর কনস্ট্রাকশন আমার ট্রেডের আর কি সংযুক্ত রূপ, CONT। আমরা এই জন্য এটাকে এইভাবে নাম দেওয়া, এবং আমার ভিডিওগুলো এই কনস্ট্রাকশন রিলেটেড। এখন দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন এই বিষয়ে? যদি বলতে চাই সেটা হচ্ছে যে অবশ্যই যে কোনো একটা বিষয় শিক্ষামূলক থাকা উচিত। আমরা হয়তো অনেক ধরনের চ্যানেল আছে যেগুলো কোনো কার্যকরী না। আমরা যে বিষয় করি না কেন সেটা যেন একটা নির্দিষ্ট বিষয়ের উপর থাকে, এবং সেটা নিয়েই আমরা যেন ওইভাবে প্রচারণা করি। যেমন আমি যে পেশার মানুষ ওটা নিয়ে করছি, আপনি যে পেশার মানুষ ওটা নিয়ে করে, কিন্তু একটা লক্ষ্য থাকতে হবে। এবং হয়তো অনেক সময় আমরা বিভিন্ন বিষয় নিয়ে যেটা করি সেটা ওইভাবে আসলে আগানো যায় না। এই জন্য বলি যে একটা নির্দিষ্ট বিষয়ের উপর থাকতে হবে, এবং অবশ্যই সেটা পজিটিভ এবং শিক্ষামূলক বা আমাদের উপকার হবে এমন বিষয় নিয়ে থাকা উচিত। আপনার এইটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা অনেক বড়। এটা যদি কখনো জানি না হবে কিনা, আল্লাহ পাক যদি একটা ব্র্যান্ড হিসেবে দিত, সবাই চিনত, তাহলে খুব ভালো লাগতো। সারা বাংলাদেশ চিনতে তাহলে খুব ভালো লাগতো। আরেকটা বিষয় যে ডলার, এটা আমেরিকান ডলার, বিদেশি ডলার, আমাকে বাইরের দেশে গিয়ে এটা আর্ন করে। আর আপনি ঘরে বসে আর্ন করতে চাচ্ছেন বা পারতেছেন, এই বিষয়ে একটু বলেন জনগণের কাছে। ঘরে বসে আসলে ডলার ইনকামটা বড় কথা না, তারপরে ইচ্ছা থাকে। আমি কখনো ভাবিনি যে মনিটাইজেশন পাবো। আমার ইউটিউবে আমি অনেকদিন আগে থেকেই ট্রাই করছি। কোনো একটা ভিডিও ভাইরাল হওয়ার কারণে আমি 2023-24 সালে মনিটাইজেশন পাই। এরপরে খুব অল্প ইনকাম, প্রতি মাসে $8-10 এইভাবে আগাচ্ছিল। তো এটা দিয়ে মনে হয় না যে কেউ প্রফেশন করতে পারবে। এটা দিয়ে সম্পূর্ণ এটা শখের বসে, যতটুকু অতটুকু। তবে প্রফেশন হিসেবে কেউ নিতে চাইলে অনেক বড় ধরনের কাজ। যুব সমাজে বর্তমানে কিভাবে ভূমিকা পালন করে এই বিষয়ে যদি একটু বলতেন? যদি বলি সেটা তো এখন অনেকেই লেগে পড়ছে। আমার ফেসবুকে যদি 1000 ফলোয়ার থাকে, সবাই দেখি কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে। সবাই মনে করে যে ভিডিও দিলেই মনে হয় ভিউ হবে আর টাকা পয়সা ইনকাম হবে। এগুলো আসলে প্রথম পর্যায়ে তারা কিন্তু এটা মনে করে, কিন্তু একটা সময় গিয়ে তারা বুঝতে পারে যে আসলে এভাবে সময় লস হচ্ছে, কিন্তু কোনো টাকা ইনকাম হয় না। তো আমরা যে যেটাই পারতেছি ভিডিও করতেছি, এভাবে হয় না। তবে নির্দিষ্ট একটা বিষয়ের উপর আমি যদি বলি, সর্বপ্রথম জানা উচিত যে কীভাবে একটা সৃজনশীল জিনিস তৈরি করা যায়, ভিডিও এডিটিং। আর যে বিষয়ে আমরা ফোকাস করতেছি সেটা করে দেবো, মানে ভিডিও এডিটিং আপনার জানতে হবে। আর পাশাপাশি যে বিষয় নিয়ে ভিডিও করবেন ওইটা সুন্দর করে ফুটে তুলতে হবে। এই দুটো লাগবে। আর একটা হচ্ছে 3টে নাম্বার হচ্ছে যে আপনি ওই বিষয়টা যেন সুন্দর করে ফুটে তুলতে পারেন। সেটা গল্প হতে পারে বা ছোটো ছোটো একটা আইডিয়া থাকতে পারে। আপনি করছেন কিভাবে? পক্ষ থেকে একটা কোশ্চেন করা হবে, সেটা হলো ওনার ইউটিউবে প্রথম ইনকামের টাকাটা উনি কার জন্য উৎসর্গ করতে যাচ্ছে বা কাকে দিতে যাচ্ছে? আমি হ্যাঁ, এটা খুব সুন্দর কথা বলছে। আমি তো কখনো ভাবি নাই যে ইউটিউব থেকে টাকা আসবে। এখনো অনেক পথে, আমি হয়তো এখনো কাউকে বলিনি আমার $100 পুরো হয়েছিল। এই টাকাটা এখনো আসে নাই। যদি আসে সেক্ষেত্রে আমরা যারা আছি, আমরা দীর্ঘদিন ধরে যে কাছের মানুষ বলতে এই যে আমার প্রিয় ভাই আছে, ওদিকে দেখেন সুইট ভাই, আমরা সে আসতে অনেকদিন ধরে আছি। তারপর আমার অফিসের কলিগরাও আছে। আমি চাচ্ছি যে এটা মানে আমরা যারা আছি এটা এনাদের মধ্যে দিয়ে আমরা এটা সেলিব্রেশনটা করবো আর কি। এটা আসলে মানে টাকাটা কবে নাগাদ আসতে পারে বা কবে নাগাদ তুলতে পারে? এটা সপ্তাহখানিক সময় লাগে। সপ্তাহ
তখনই সময় তাহলে নেব। কি এটা উপলক্ষে নেক্সট পার্টি হবে আবার? হ্যাঁ ইনশাল্লাহ হবে, পার্টি এরপর চলবেই, মানে খালি আপনারা দোয়া করবেন, যত টাকা আসবে পুরোটা পার্টি চলবে, কারণ আমি যেটা পেশা হিসেবে না, শখের বসে করি, যদি আর্ন হয় সেটা আমরা অবশ্যই আমরা যারা কাছের মানুষ আছি আমরা এটা সবাই কিন্তু আমি আমার কোশ্চেনটা এরকমটা ছিল না, আমার কোশ্চেনটা ছিল যে এই টাকাটা আপনি কার জন্য উৎসর্গ করবেন, মানে কাকে দিবেন বা কি জন্য উৎসর্গ, বা একটা তো উৎসর্গ প্রথম থাকে। মা বাবা প্রথম টাকাটা ছেলে প্রথম টাকাটা উৎসর্গ এইভাবে কখনো ভাবা হয়নি। আমি কিন্তু কোশ্চেনটা এটাই করছি। না এই উৎসর্গ করে ভাবা হয় নাই। একটু যদি আপনি আপনার ভিতরে মতামত গভীরে যাওয়া যাবে না, যেহেতু সরাসরি হ্যাঁ, live চলতেছে, সেটাই। পরে আবার বিপদ হবে। না, যদি উৎসর্গ করি আবার এটা যদি বইয়ের বিপরীতে যায়, তাহলে রাত্রে মানে ঘুমানোটা মুশকিল হয়ে যাবে। ঠিক এই আছে, জন্য এটা hidden অসংখ্য থাকে। অসংখ্য ধন্যবাদ কামরুল ভাইকে। রান ভাই বসেন, একটু বসেন ভাই। ধন্যবাদ। যান যান ধন্যবাদ। মা বুক